উনি যেটা করবেন সেটা হচ্ছে কনসার্ন সাবজেক্ট টিচার যেভাবে কাজ করবে সেই সাবজেক্ট টিচারকে উনি সাবজেক্ট এবং বিষয়টাকে যখন অন্তর্ভুক্ত করে দিচ্ছেন, অন্তর্ভুক্ত করে দেওয়ার পর উনি যেটা ইনসার্ট করবেন, আমি লগইনটা দেখিয়ে দিচ্ছি যে এখানে কিভাবে করবেন। অ্যাডমিন, এখানে যখন ভার্চুয়াল ল্যাবে উনি ঢুকছেন, ঢুকে ইনসার্ট অপশনটা আছে, এখানে ইনসার্ট আপডেট এবং ভিউ আছে। একজন পেশাদার ইনস্টিটিউশন তিনি কিন্তু একাধিক টিচারকে অ্যাসাইন করে দিতে পারেন, অর্থাৎ ওনার স্কুলে যতজন টিচার আছে বা যত ক্লাস আছে সবাইকে উনি অ্যাসাইন করে দেবেন এবং তারপরে উনি আপডেট করে দিতে পারেন, অর্থাৎ যে টিচারকে যে সাবজেক্ট দিলেন উনি যদি মনে করেন যে উনি আপডেট করে দেবো তাহলে সেটা উনি আপডেট করতে পারেন। এবং আরেকটি রয়েছে, এখানে যদি কোনো টিচারকে উনি যুক্ত করতে চান তাহলে কিন্তু এবার টিচারকে উনি কিন্তু কনসেপ্ট টিচারের নাম এবং তার কোন ক্লাস 9, 10, 11, 12 যেমন রয়েছে সেই ক্লাস এবং যে সাবজেক্ট উনি অ্যাসাইন করতে চান সেই অ্যাসাইন করে দিতে পারেন। এবং যদি একজন টিচারকে উনি মাল্টিপল সাবজেক্ট অ্যাসাইন করে দিতে চান তাহলে কিন্তু এখানে এইভাবে টিচারকে অ্যাড করে দিতে পারেন এবং তার কিন্তু পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ড উনি ক্রিয়েট করে দিতে পারেন। আমি একটা সিম্পল একটা টিচার আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাচ্ছি। যেমন হচ্ছে উনি ধরুন আমি একটা টিচার ডেমো 2 বলে টিচার আমি নিচ্ছি এবং সেখানে আমি ধরে নিচ্ছি উনি ক্লাস 9-এ সাবজেক্ট নেবেন এবং সেখানে উনি কেমিস্ট্রি নেবেন এবং আমি তাকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড আমি ওয়েট করে দিলাম, ওয়েট করে যখন সাবমিট করবো তখন অটোমেটিক্যালি এটা ডেটাবেসে ঢুকে গেল। এইবার হচ্ছে ওই টিচারের কাছে, কনসার্ন টিচারের কাছে সেই ইনপুটটা চলে যাবে যে তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে। এবার উনি সেই টিচার কিন্তু সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে উনি কিন্তু এখানে